لا يبقى ملاك مقرب ولا نبي مرسل إلا جث على ركبتيه يقول يا ربي نفسي نفسي আল্লাহ রাসূল বলেন সেই কঠিন মহা মুসিবতের সময় আজ সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূর। কত কিলোমিটার? 15 কোটি। তাই সূর্যের তাপে আমরা বাইরে থাকতে পারি না, শরীর পুড়ে যায়। সেই হাসরের ময়দানে সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, জমিনটা সীসা হয়ে যাবে। জাহান্নামকে শিকল দিয়ে টানিয়ে হাসরের ময়দানে আনা হবে। সমস্ত নবীগণ কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওয়ালা নাবিয়্যুন মুরসাল, সমস্ত নবীগণ সেদিন কাঁদবেন, সমস্ত ফেরেশতারা সেদিন কাঁদবেন। আল্লাহ পাক আহাদুল কাহার হয়ে যাবেন, আল্লাহ পাক দয়াহীন হয়ে যাবেন। সেদিন আপনার হাত সাক্ষী দিবে, আপনার জবান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। পালানোর উপায় নাই, পালানোর রাস্তা নাই, যদি আমার মালিক দয়াবান না হয়। সেদিন সবাই নিজের জন্য পেরেশানি হয়ে থাকবে, কিন্তু মাকামে মাহমুদের নিচে সাজদায় পড়িয়া আপনার নবী, আমার নবী সাজদায় পড়ে কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ অন্যান্য নবীর উম্মতের হায়াত দিছ বেশি, অন্যান্য নবীর উম্মতের সময় ছিল বেশি, সেই সময় পাওয়ার পর আল্লাহ তোমারে রাজি খুশি করতে পারে নাই। অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল 1000 বছর, 100 বছর, 100 বছর, 1000 বছর হায়াত পাওয়ার পর আল্লাহ তোমারে রাজি খুশি করতে পারে নাই। আল্লাহ তুমি আমারে খাতাবান নবীন হিসাবে দুনিয়াতে প্রেরণ করলা, আমার উম্মতের হায়াত দিছো কম, সময় দিছো কম। আল্লাহ এই কম সময়ের ভিতরে আমার উম্মতেরা তোমাকে রাজি খুশি করতে পারে নাই, তোমাকে তোমার সন্তুষ্টি আমার উম্মত অর্জন করতে পারে নাই। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। সেদিন সেই আমার নবীজি সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে, সবাই পাগল পাড়া হয়ে যাবে। আজকে তো সবাই নিজের জন্য কাঁদতেছে, বাবা নিজের জন্য কাঁদে, সন্তান নিজের জন্য কাঁদে, স্বামী নিজের জন্য কাঁদে, স্ত্রী নিজের জন্য কাঁদে। সমস্ত নবীরাও কোন উম্মতের জন্য পেরেশানি নাই, নিজেদের জন্য সবাই ব্যস্ত। কিন্তু আজকে উম্মতের জন্য কে কাঁদে, উম্মতের জন্য কে কাঁদে গো? তাও কেমনে আমার নবী কাঁদতেছেন? মাওলানা রুমি তিনি তিনার মুসনবী শরীফের ভিতরে লেখেন, গুপ্তা মে পাড়াম মারা মালুমে নিস বল মোহাম্মদ রানামে দানামে কিস ইকাদার দামাম আনাদার তাহরে গার জামিনা জিন্দি কাছে লাইনে ওয়ান্নাহার মিকোন তরফ গিরিয়ে হর হায়াতে মালিকুনত ইয়া রব্বি হাবলি উম্মতি। জবানটা খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন আমার নবী কাঁদবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের তুমি বাঁচাও। আমার নবী বলবেন, আমার আবু বকরের মতো উম্মত, আমার উসমানের মতো উম্মত, আমার উমরের মতো উম্মত, আমার জুনাইদ বাগদাদির মতো উম্মত, আমার আব্দুল কাদেরের মতো উম্মত, আমার মঈনুদ্দিন চিশতির মতো আমার উম্মত। আমার নবীজি কারো নাম ধরে ইন্ডিকেট করে বলবে না, উদ্দেশ্য করে বলবে না, আমার নবীজি ঢালাও ভাবে বলবে, আলা আমলাল্লাহ আমার উম্মত গুনাহগার। আজ তুমি আমার উম্মত রে আল্লাহ তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আমায় পার করিয়া নিয় নবী কঠিন হাসর
একটা জবান বন্ধ রাখবেন না। সকলে নবীজির শাফায়াত পাবার আশায়, নবীজির দিদার পাবার আশায়, অন্তরে নবী মহব্বত লইয়া চোখে পানি নিয়া সবাই বলেন আমায় পার করিয়া কঠিন হাসরে, আমায় পার করিয়া নিও নবী কঠিন হাসরে। তারায়া দিও না সেদিন পাপী বলে, আমায় তারায়া দিও না সেদিন পাপী বলে, পার করিয়া নিও নবী কঠিন হাসরে, আমায় পার করিয়া নিও নবী কঠিন হাসরে। মাতা পিতা বন্ধু স্বজন কেউ হবে না সেই দিন আপন। মাতা পিতা বন্ধু স্বজন কেউ হবে না সেই দিন আপন। সবাই ইয়া রব্বি নফসি নফসি বলে কাঁদিবে, আমায় পার করিয়া নিও নবী কঠিন হাসরে, আমায় পার করিয়া নিও নবী কঠিন হাসর। হাসরে। আল্লাহুম্মা